अभी नहीं, हम लोग बेटर रहेंगे, अभी नहीं, हम लोग बेटर रहेंगे। आ जाओ, कोई आएगा यहाँ रखो, यहाँ रहेगा, रखो बहुत कुछ होगा, इंसाफ होगा। अभी लड़की को लड़की को बुलाओ यहाँ। आज हमको इंसाफ चाहिए, पूछना चाहिए हमको। एक बार और मारेगा गोली इसको। बॉडी उसमें कीजिए। आप लोग क्या चाह रहे हैं? आप लोग क्या चाह रहे हैं? हम लोग ना लड़की को मारेंगे ना कुछ करेंगे, सिर्फ इतना लड़की से हम लोग को पूछना है कि क्या कारण था मेरा लड़का दुनिया छोड़ा, मेरा लड़का क्यों दुनिया छोड़ा, कारण उसका सजा देना चाहिए कि उसको मारा कौन मारा है, उसका साथ में लड़का और लड़की थी, जानती होगी। क्या लग रहा है इसको मार दिया गया? मारा गया है, मारा गया है। एक मिनट हम हाथ जोड़ के रुको ना। आप लोग अभी क्या चाह रहे हैं? क्या चाह रहे हैं? लड़की को सामने चाह रहे हैं। कौन मारा उसको चाहिए। लड़की से पूछना है कि कारण क्या है, क्यों लड़का को मारा गया है, क्या हुआ था उन दोनों के बीच ऐसा क्या हुआ जो मेरे लड़का को मार दिया गया है। वो लड़का से हाथ नहीं काटा है, वो लड़का को मारा क्यों गया है? उस होटल से। आपका नाम क्या है? मेरा नाम है, लड़का मेरा भाई है, मेरा नाम मधु सिंह है। लड़का मेरा भाई है, 18 साल का मेरा लड़का है। लाठीचार्ज भूला के नहीं। लाठीचार्ज क्यों हुआ? लाठीचार्ज क्यों हुआ? लाठीचार्ज क्यों हुआ? हो गया, हो गया, हो गया। देखिए আজকে যে বিক্ষোভ হলো পুলিশের এটা বিক্ষোভ না, এটা আমাদের মানে কুলটিরবাসীর মানুষের আক্রোশ, কষ্ট যে একটা তরতাজা জীবন 21 বছর বয়সে একটা ছোট্ট বালক ভালোবাসা প্রেম করতেই পারে, কোথাও যেতে পারে, তা বলে সেখানে মার্ডার হয়ে যাবে। আর পুলিশের ভূমিকায় তো আমরা প্রচণ্ড মানে অসন্তুষ্ট যাকে বলে। আর অসন্তুষ্ট আজকে পরশু রাতের ঘটনা হয়েছে, সকালবেলায় বডি পাওয়া গেছে, তারপর থেকে এখনও পর্যন্ত সিসি ফুটেজ থেকে শুরু করে সব রকম অ্যাড্রেস নাম পাওয়া যাওয়ার পরও প্রশাসন এখনও ইনঅ্যাক্টিভ। ওয়াই? পুলিশ বলছে বাড়িতে মেয়ে ছেলে নেই, ওদের বাড়ির লোককে অ্যারেস্ট করুন, বলছে না ওরা ইনভলভ নেই। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে, ধরুন মেয়েটা বাড়ির লোক ইনভলভ নেই, এটা কি করে আপনি মেনে নিলেন?
কি আজ মেয়েটাকে খুঁজে পাচ্ছে না, একটা কম বয়সীর মেয়ে বাড়ি থেকে পালিয়ে আছে বা মিসিং আছে, তো বাড়ির লোক কি এখনো মিসিং ডায়েরি করেছে সেটার জন্য? তো আমাদের নিয়ামতপুর ফাঁড়ির আন্ডারে পড়ছে। আমি প্রশ্ন করতে চাই প্রশাসনকে কি যে বাড়ির লোক, মেয়ের বাড়ির লোক কি এখনো পর্যন্ত কোনো মিসিং ডায়েরি করেছে? যে আপনারা মেনে নিলেন কি করে যে বাড়ির লোক ইনভলভ নেই? আমরা চাই মেয়ের, যে কোনো মেয়ের বাড়িতে যে থাকুক, মেয়ে ছেলে বাদে বেটা ছেলে যে থাকুক, যত দূর থাকুক, কোথাও ঢুকে থাকুক, কান ধরে একদম টেনে পরে আমাদের লকআপে ঢুকান, এটাই আমরা চাই। কারণ একটা তরতাজা জীবন চলে গেছে, এটা আমরা ভুলতে পারছি না, আর মানতেও পারছি না। আমরা আগামী দিনে যদি এটা না হয়, 72 ঘন্টা প্রশাসন সময় নিয়েছে উইথ সিগনেচার অ্যান্ড সিল, যদি 72 ঘন্টার মধ্যে না হয়, আমরা কোনো দল বা ধর্ম দেখব না, আমরা সবাই মিলে একদম টুট পড়ো, পরিষ্কার জানিয়ে দিচ্ছি প্রশাসন, একদম টুট পড়ো, আমরা ছেড়ে কথা বলবো না। এখন তো রাস্তা অবরোধ করছেন, কি হলো? আমরা রাস্তা অবরোধ করলাম, এই যে বললাম আপনাকে, প্রশাসন 72 ঘন্টা সময় নিয়েছে, আমরাও প্রশাসনকে সময়টা দিলাম 72 ঘন্টা, উনি সাইন করেছেন, সাউথ পিপির অফিসার এসছেন, নিয়ামতপুরের আইসি আছেন, আমাদের কুলটি থানার আইসি আছেন, আরও বড় বড় অফিসাররা এখানে প্রেজেন্ট হয়েছেন, আপনারা রয়েছেন, আপনাদের সামনেই সব হয়েছে। কি হয়েছে ঘটনাটা যেটা হচ্ছে, ওনারা সাইন টাইন করেছে, 72 ঘন্টা সময় নিয়েছে। আমাদের এখানে বডিটাকে নিয়ে আসা হয়েছে, এবার এরা চাইছে ন্যায় তো চাইবেই, একটা যার পরিবারের ছেলে চলে গেছে সে কি চাইবে? যে একটা ন্যায় পাওয়া যাক। একটা ছোট ছেলে চলে গেছে, কম বয়সের, তার ভবিষ্যৎ উজ্জ্বল ছিল, আগামী দিনে কিছু হতে পারতো বড় হয়ে, তো আমাদের তো ক্ষতি হয়েছে, তো তারা ন্যায় চেয়েছে, কি খারাপ চেয়েছে? 3 দিন ধরে প্রশাসন কিছু করেনি, তো বডিটা নিয়ে কোথায় যাবে? লাঠিচার্জ একটু করেছে, এটার জন্য আমরা প্রশাসনকে একদম আমরা সতে সৎ রুখে দাঁড়িয়েছি। এটা অন্যায় করেছে, যদি ওনার ভিড় কমাতে, ভিড় হাঁটাতে যদি এটা কাজটা করেছে, ওটা ভুল করেছে, কিন্তু আমরা রুখে দাঁড়িয়েছি, আমরা করতে দিইনি। ওনারা পরে শান্ত হয়েছেন, আমরা এখন বডি নিয়ে এসেছি, এখান থেকে বডি যাবে, আমরা কি শ্মশান যাবো। আজকের পর থেকে, আজ